হে গাইস, আপনারা তো সকলেই জানেন যে একটি ভিডিওকে ভাইরাল করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে সেই ভিডিওর থাম্বনেইল। আর ভিউয়ার্স, আপনারা যদি একটা ভিডিওর থাম্বনেইলকে খুবই ভালো এবং চমৎকার করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওটাকে আপনারা খুবই ভালো পারফরমেন্সে নিয়ে যেতে পারবেন। শুধু ভিডিওটি নয় ভিউয়ার্স, আপনারা কিন্তু সেই চ্যানেলটাকে অল্প সময়ের মধ্যে ভালো একটা পারফরমেন্সে নিয়ে যেতে পারবেন। গাইস, আপনাদের যে সকল ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করেন সেই সকল ভিডিও কিন্তু মানুষের সামনে শো হয় না। শো হয় হচ্ছে আপনাদের থাম্বনেইলটা। যখন কারোর সামনে এই থাম্বনেইলটা শো হয়, মানুষ কিন্তু সেই থাম্বনেইলে ক্লিক করে আপনাদের ভিডিওটা দেখে। আর গাইস, আপনারা তো সকলেই জানেন যে বর্তমান সময়ে কিন্তু এরকম থাম্বনেইলগুলো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আর গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে এখনকার যে জনপ্রিয় থাম্বনেইলগুলো এই থাম্বনেইলগুলো আপনারা তৈরি করবেন। আর গাইস, আপনারা তো সকলেই জানেন যে রিসেন্টলি আমি বেশ কয়েকদিন যাবত এরকম থাম্বনেইল তৈরি করতেছি। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কীভাবে এই থাম্বনেইলগুলো তৈরি করে থাকি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে আমি এই থাম্বনেইলগুলো মোবাইল ফোনের সাহায্যে তৈরি করি। আর ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। ওয়েলকাম ব্যাক গাইস। ভিউয়ার্স, এখন আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আর গাইস, আপনাদের মোবাইল ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে, তাহলে আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। জাস্ট পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং এটা কী করবেন, আপনারা এখান থেকে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। ফার্স্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ফার্স্ট ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন ইমেজ সাইজ লেখা রয়েছে, এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তো কাছে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কাস্টমস লেখা চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন এবং একটু নিচের দিকে চলে যাওয়ার পরে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ওকে করে দিতে হবে। তো এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা রয়েছে, এটা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম। কাজ ডিলিট করে দেওয়ার পরে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। কাজ ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন গার্ডিয়েন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। কাজ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করার জন্য প্লাসে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, ক্লিক করে দেওয়ার পর এই যে গোল বিন্দুটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের পছন্দের কালার অনুযায়ী সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দের কালার অনুযায়ী এটাকে সিলেক্ট করে দিলাম। তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে কালার অপশনে ক্লিক করে দিবেন। গাইস, কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পছন্দের কালারটি সিলেক্ট করে দিবেন। তো আমি ব্লু কালার সিলেক্ট করতেছি। গাইস, আমি ব্লু কালার সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিচ্ছি। গাইস, ওকে করে দেওয়ার পর আপনাদেরকে আবার যে কাজটি করতে হবে, এই যে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন, তারপর আবার কালার অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের পছন্দের যে কালারটি সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কতটুকু রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর ওকে করে দিবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে পছন্দের কালারটি সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা টিক দিয়ে দিতে হবে, তাহলে কাজটা শেষ হয়ে যাবে। তো গাইস, আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা কালারটা সিলেক্ট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। গাইস, ক্লিক করে দিলাম, তারপর ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। আর গাইস, দেখতে পাচ্ছেন এই যে পিএনজি পেপারটা, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। আর গাইস, আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে পিএনজি পেপারগুলো, এগুলো আপনারা কোথায় পাবেন? গাইস, এগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে চলে আসবে। গুগলে গিয়ে জাস্ট আপনারা লিখবেন ওল্ড পিএনজি পেপার অথবা পিএনজি পেপার লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম পেপারগুলো চলে আসবে। তো এখান থেকে আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে গাইস, এখন এটা আপনারা যেখানে সিলেক্ট করবেন আপনাদের পছন্দের থাম্বনেইল অনুযায়ী সেখানে সিলেক্ট করে দিবেন। তো এটাকে আমি রোটেট করে দিলাম। তারপর এটাকে একটু বড় করে দিচ্ছি। তারপর গাইস, এটা আমি এখান থেকে সেট আপ করে নিচ্ছি। তো গাইস, সেট আপ করা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটাকে আবার কপি করে নিতে হবে। তো কপি করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এটার উপরে ডাবল করে দিতে হবে, যাতে দেখতে যাতে মনে হয় যে এটা ডাবল ডাবল শো করতেছে। তো গাইস, এটা আমি এরকমই রাখবো। জাস্ট হয়ে গেল। তো তারপরে এখান থেকে কী করবেন, আপনারা এই যে ফাঁকা অপশানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে গাইস, এখন আপনাদের যে কাজটি করতে হবে, আবার ইম্পোর্টে একটা ক্লিক দিবেন। তো আমি ইম্পোর্টে ক্লিক দিয়ে দিচ্ছি। গাইস, এখান থেকে আমি এই যে হোয়াইট যে পেজটা সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা একটা হোয়াইট পেপার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হোয়াইট পেপার। তো এখান থেকে এটা আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম এবং তারপর এটা আমার পছন্দের মাপ অনুযায়ী
এখান থেকে সেট আপ করে নিচ্ছি। তো তারপর এখান থেকে কী করবেন, ব্যাকে একটা ক্লিক করে দিবেন। গাছ আমি ব্যাকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন রোটেট অপশন রয়েছে, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এটাকে ঘুরিয়ে নেবেন। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন গাইস আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের এখানে যে পিকচারগুলো রয়েছে অর্থাৎ আমার যে আগের থাম্বনেলটা সেটা এখান থেকে আমরা কী করবো, অ্যাড করব। তো এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি, পিক্সেল ল্যাব রয়েছে এবং আগেকার যে থাম্বনেলগুলো সেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি গাইস। তারপর এটা কী করবো, ছোটো করে দিব এবং এখানে কী করবো, এটা সেট আপ করে দিব এবং এটাকে একটু রোটেট করে দিব যাতে দেখতে অনেক সুন্দর লাগে। তো গাইস এটাকে আমি হালকা রোটেট করে দিলাম, তারপরে টিক মার্কেটটা ক্লিক করে দিছি। তো টিক মার্কে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদেরকে আবার আগের মতনই সেম আরও একটি থাম্বনেল এখানে অ্যাড করতে হবে। তো গাইস এটাকেও আমি সেম আগের মতনই সেট আপ করে দিচ্ছি, দুইটাতে আমি স্টক দিয়ে দিলাম। তো গাইস স্টক দেওয়া কমপ্লিট হয়ে গেলে বাস এখানকার কাজ আপনাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে গাইস। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আবার ইম্পোর্টে ক্লিক করতে হবে এবং ইম্পোর্ট থেকে আমাদেরকে আবার ইয়েলো কালার একটি পিএনজি সিলেক্ট করতে হবে। আর গাইস আপনারা গুগলে গিয়ে ইয়েলো কালার পিএনজি লিখলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে গাইস এখন আমরা কি করব, এই যে উপরে এই অংশতে এটা সেট আপ করে দিব। তো এখান থেকে এটা আমি উপরে সেট আপ করে দিচ্ছি এবং আপনারা চাইলে এটার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কালার লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর ইনেবল করে দিলে কিন্তু আপনাদের পছন্দের কালারটা হয়ে যাবে। তো এখান থেকে এটা আমি রেডি রাখবো, যার কারণে এখান থেকে টিক মার্ক দিলাম। তো গাইস এটা আমরা সেট আপ করে নিলাম, তারপরে এখান থেকে কী করবেন, আবার এটা কপি করে নেবেন। তো এটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে গাইস আমরা কী করবো, এটা এখানে সেট আপ করে দিব। তো এই জন্য আমাদেরকে প্রথমে মাপটা সেট আপ করে নিতে হবে। তারপর গাইস আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। তো গাইস এখান থেকে এটা আমি গ্রিন কালার করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন শুধু আমাদেরকে এখানে লেখালেখি করতে হবে এবং আমাদের পিকচারটা অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে কি করব, পিকচারটা নিয়ে আসবো, এর জন্য ইম্পোর্টে ক্লিক করে দিব। তো আমি ইম্পোর্টে ক্লিক করে দিয়েছি এবং ইম্পোর্টে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে পিকচারটা সেটা রয়েছে এখানে। তো এখান থেকে আমরা পিকচারটা সিলেক্ট করে দিলাম। তো তারপর সঠিক মাপ অনুযায়ী আমরা কি করব, এখানে পিকচারটা সেট আপ করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পিকচারটা সেট আপ করে দিয়েছি এবং এখান থেকে আমরা কি করব, এখানে বিভিন্ন ধরনের স্ট্রোক এবং শ্যাডো অ্যাড করব। তো স্ট্রোকটা আমি অ্যাড করে দিলাম, তারপরে এখান থেকে শ্যাডো অ্যাড করে দিব যাতে এটা দেখতে আরও ভালো লাগে। তো গাইস শ্যাডোর কালারটা আমি কি করব, রেড কালার দিব। তো গাইস দেখতে পাচ্ছেন শ্যাডোটা আমি রেড কালার দিয়েছি এবং এটা একটু কমিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। আর গাইস এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করবেন, আমি আমার পছন্দ অনুযায়ী জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের পিকচারটা অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা লেখালেখির কাজটা কমপ্লিট করব। তো গাইস এখানে লেখালেখি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম এবং এখন আমরা কি করব, এখানে লেখালেখি করব। তো এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা লেখালেখিটা করতেছি। গাইস কালারটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এই অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে, এখান থেকে আপনাদের ইচ্ছে মতো কালারটা সেট আপ করে দিবেন। তো আমি রেড কালার করে দিলাম। করার পরে গাইস এখান থেকে আপনাদের কি করতে হবে, ফন্ট সিলেক্ট করতে হবে। তো সেই যে এখানে দেখতে পাচ্ছেন এবি লেখা, নিচে রয়েছে ফন্ট। তো এখানে একটা ক্লিক দিবেন, তারপর আপনাদের পছন্দের ফন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। আর গাইস আমি এখন যে ফন্টটি এখান থেকে সেট আপ করতেছি এটা কিন্তু আমি ডাউনলোড করছি, এটা আপনারা আপনাদের এই অ্যাপসে পাবেন না, যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু পাবেন। তো গাইস এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেখানে সার্চ দিয়ে অবশ্যই দেখে নেবেন, অথবা যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো করতে হয়। তো গাইস এখন আমরা কী করবো, এগুলোকে হালকা রোটেট করে দেবো যাতে দেখতে সুন্দর হয়। তো এখান থেকে আমি রোটেট অপশনে ক্লিক করে দিলাম এবং এটাকে একটু রোটেট করে দিলাম। তারপর গাইস সেখানে এরকমভাবে সেট আপ করলাম এবং টিক দিয়ে দিলাম। তারপর গাইস এটাকে আমরা কী করবো, আবার কপি করব। তো কপি করে নিলাম এবং এখানে নিয়ে আসবো এবং এখান থেকে ডাবল ক্লিক করে দিলেই আবার আগের মতো আমরা এখানে লিখতে পারবো। তো গাইস এখন এখানে আমি লিখব থাম্বনেইল, জাস্ট ডান করে দিলাম এবং এখান থেকে আমাদেরকে আবার ফন্ট চেঞ্জ করে দিতে হবে। তো আমি আবার ফন্ট অপশনে চলে গেলাম এবং এখান থেকে এই যে এই ফন্টটা সিলেক্ট করে দিব। আর গাইস এই ফন্টটা কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন পিক্সেল ল্যাবে। তো এখান থেকে এটার সঠিক মাপটা আমি এখানে সেট আপ করে দিচ্ছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উপরের অংশের লেখাটুকু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাকি লেখাগুলো লিখব। তো এখান থেকে আবার কপি করে নিচ্ছি এবং কপি করার পরে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কী করব, আবার লেখালেখি করব।
তো তারপরে এগুলোকে একটু বড় করে দিবেন আর আপনাদের ইচ্ছা মতো এগুলো কী করবেন এডিট করে নেবেন। তো এখান থেকে এটা আমি সেট আপ করে দিচ্ছি। তো গাইস এখান থেকে আমরা কী করবো এটাকে আবার কপি করব এবং কপি করার পরে একটু নিচে নিয়ে আসবো এবং এখান থেকে কী করব আমাদের যে লেখালেখি সেগুলো এখান থেকে লিখে দিব। তারপর গাইস এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করার জন্য যে কালার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে এটা হোয়াইট কালার করে দিচ্ছি এবং ওকে করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। তারপর গাইস এখান থেকে আমরা কি করব স্টক অ্যাড করব। স্টক অ্যাড করার জন্য স্টক রয়েছে এখানে ক্লিক করব এবং স্টকটাকে অ্যাড করে দিলাম এবং এটা কিছু বাড়িয়ে দিব। তো গাইস এটা আমি 7 করে দিলাম, তারপর টিক মার্ক দিয়ে দিলাম। গাইস দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে আরও কিছু কাজ রয়েছে, এগুলো এখন আমরা কমপ্লিট করব। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলের একটা লোগো অ্যাড করতে হবে, সেটা আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা কী করবো আবার ইম্পোর্টে চলে যাব। গ্যাস আমি ইম্পোর্টে চলে যাচ্ছি এবং ইউটিউবের লোগোটা এখানে নিয়ে আসতেছি। তো গাইস সেখান থেকে আমি আমার ইউটিউবের যে লোগোটা অর্থাৎ আমাদের ইউটিউবের যে অফিসিয়াল লোগোটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এটা সেট আপ করে নিচ্ছি। গাইস জাস্ট আমরা এখান থেকে এটা সেট আপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু একবারে প্রস্তুত হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ব্যবহার করতে পারি। তো এর জন্য আপনাদেরকে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে কাস্টমসে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ভেরি হাই ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ভেরি হাই, এটা সেট আপ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু এইচডি থাম্বনেল হবে। তো এখান থেকে আপনারা কী করবেন সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এটা আমরা এখন সেভ নিচ্ছে দেখতে পাচ্ছেন। গাইস এটা কিন্তু আমাদের সেভ কমপ্লিট হয়ে গেছে। গাইস আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখিয়ে দিলাম এই সিস্টেমে ফলো করে কিন্তু আপনারা খুব সুন্দর এবং চমৎকারভাবে এরকম ভাইরাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আর গাইস আপনারা তো অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে সেই সকল চ্যানেলগুলোতে কিন্তু এরকম থাম্বনেল ব্যবহার করা হচ্ছে আর এটা কিন্তু এখন খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না যে কীভাবে এরকম ভাইরাল থাম্বনেল বানাতে হয়। আর গাইস আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান।